وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা লোকমানের। সূরা লোকমান এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরায় লোকমান হাকিমের নাম এবং তার উপদেশ কয়েকটি আল্লাহ পাক উল্লেখ করেছেন বলে এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে লোকমান। এই সূরায় বেশ কয়েকটি বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে শুরু হয়েছে কোরআনে কারীমের কথা দিয়ে। ঈমান বিল কিতাব, ঈমানের যে 6টি স্তম্ভ তার একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা, কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা সংক্ষেপে, আর বিশেষ করে কোরআনে কারীমের প্রতি, শেষ কিতাবের প্রতি বিস্তারিত ঈমান নিয়ে আসা। সংক্ষিপ্ত ঈমান আর বিস্তারিত ঈমানে পার্থক্য আছে। সংক্ষিপ্ত ঈমান মানে যেই কিতাবগুলি গ্রন্থগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে আমরা সেগুলিকে বিশ্বাস করি, কিন্তু আগের কিতাবগুলিকে সেসব জাতিরা ইহুদি খ্রিস্টানরা বিকৃত করেছে। তাওরাত ইনজিলকে শব্দের বিকৃতি ঘটিয়েছে, অর্থেরও তারা বিকৃতি ঘটিয়েছে। আর কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ঈমানের অর্থ হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যেমন তাওরাত ইনজিল নাযিল হয়েছে। অতিরিক্ত কোরআনে কারীমের প্রত্যেকটি হুকুম আহকাম বিধিবিধান, বিশ্বাসের বিষয়, আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত আয়াত সবগুলি বিশ্বাস করে সেসবের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। সহজ ভাষায় তাওরাতের উপর আমল করা জায়েজ নয়, কারণ সেই কিতাব আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। তবে বিশ্বাস করা ফরজ যে সেই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, ঠিক না? এটা সংক্ষিপ্ত ঈমান। আর বিস্তারিত ঈমান হচ্ছে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস রেখে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব যা শেষ রাসূলের প্রতি নাযিল করেছেন, এবং সেই কিতাবের প্রত্যেকটি বিধিবিধান মানব জাতির জন্য মানা এবং তা বাস্তবায়ন করা, তা বিশ্বাস করা, তাতেই সার্বিক কল্যাণ আছে জীবনের। যদিও অনেক সময় মনের ওপর কষ্ট লাগে, অনেক বিধিবিধান পালন করতে কষ্ট লাগে না? কষ্ট লাগে না? কষ্ট লাগলেও তাতেই কল্যাণ আছে। রোজা রাখতে কি কষ্ট লাগে না? ভালো মানুষকে খিদা লাগে, পিপাসা লাগে, কিন্তু তাতেই কল্যাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জানমালের কুরবানি করা অনেকের জন্য কষ্টকর, কিন্তু তাতে কল্যাণ আছে। তো আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করা, এই হচ্ছে কোরআনে কারীমের প্রতি ঈমান। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক এখানে হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কিতাব বলে আখ্যায়িত করেছেন। তার মানে আল্লাহর কিতাবের প্রতি ঈমান রাখা ফরজ। এই বিষয়টি উল্লেখ করার পরে এর দ্বারা উপকৃত কারা হবে তাদের কথা, তাদের বেশ কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তারাই সফল কাম, এরা সৎকর্মশীল, এরাই জান্নাতি, জান্নাতীদের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। অসৎ লোক যারা, এর বিপরীত যারা আল্লাহর দিনকে মানে, আল্লাহর কিতাব মানেনি, তাদের কথা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ পাকের কুদরতের কিছু বহিঃপ্রকাশ যে পৃথিবীতে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের নিদর্শন, ক্ষমতা নিদর্শন, সেগুলি উল্লেখ করেছেন। তারপরে লোকমান হাকিমের বেশ কয়েকটি উপদেশ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, কারণ মানব জাতির জন্য এই উপদেশগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং তাতে মানব জাতির সংশোধন রয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশ বলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে সেগুলি লোকমান হাকিমের উপদেশ না বলে আল্লাহ পাক নিজেই সেই বিষয়গুলি উল্লেখ করতেন। আর অন্য আয়াতে কোরআনে কারীমে এই বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, কিন্তু লোকমান হাকিম যেহেতু ছেলেকে উপদেশ দিয়েছিলেন, আর এইসব উপদেশের মাধ্যমে ছেলে মেয়েদের ভালো তরবিয়ত হতে পারে, ভালো প্রশিক্ষণ হতে পারে, সুতরাং প্রত্যেকের ছেলে মেয়ে আছে অথবা হবে
তারা যেন এইভাবে ছেলে মেয়েদের তরবিয়ত করেন, ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন। শুরু করি এখন তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এইরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি অনেক সূরায় এসেছে এর আগে, আর সেই সব জায়গায় আলোচনা বিস্তারিত হয়ে গেছে। এগুলি বিচ্ছিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে, যারা কোরআনে কারীমকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেনি, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব। আমি আল্লাহ বলছি যেটা আল্লাহর কিতাব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাহায্য করেছে এটা রচনা করার জন্য, এমনটাও নয়। এটা কোনো কবিতাও না, এটা কোনো গণকের কথাও না। যদি আল্লাহর কিতাব বলে না মানো, তো তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি আছে, বর্ণগুলি আছে, তোমরাও এই রকমের বাক্য তৈরি করে, কয়েকটি বাক্য, কয়েকটি আয়াত, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এভাবে চ্যালেঞ্জও করেছেন, তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা তৈরি করতে পারো, তারপরে বলতে পারো যে হ্যাঁ, মুহাম্মদ বা তার সাথী সঙ্গীরাও কেউ তৈরি করতে পারে। না, কারো ক্ষমতা নেই যে এইরকম অলঙ্কারপূর্ণ বাক্য, অর্থপূর্ণ বাক্য মানুষ তৈরি করতে পারে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী এর প্রমাণ এটি। তারপর আল্লাহ পাক বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলি মানে যেগুলি আসছে এই সূরায়, তিলকা এগুলি। তিলকার শাব্দিক অর্থ হয় ওইগুলি, তিলকা মুআন্নাস ওয়ের অর্থে, কিন্তু অনেক সময় ওই সব শাব্দিক অর্থ হইল উদ্দেশ্য হয় এই। যেমন আমরা বলছি উনি বলেছেন, ইনি সামনে আছেন তো উনি বলেছেন, বলছি না। তাজিমের জন্য, শ্রদ্ধার জন্য অনেক সময় বহুবচনও বলা হয়, আর অনেক সময় দূরে করে বলা হয়। যেমন শ্রদ্ধার জন্য একবারে বড় ব্যক্তির সাথে একবারে সেটে পাশাপাশি বসবেন, একটু দূরে, একটু সরে। অথচ বড় ব্যক্তিকে আপনি বেশি ভালোবাসেন, আপনার আব্বাকে অন্য লোকের চাইতে, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন, চাচার চাইতে বেশি ভালোবাসেন, চাচার সাথে রহস্য করছেন, চাচার সাথে একসাথে বসে যাচ্ছেন, কিন্তু বাবার সামনে না, দূরে একটু বসেছেন। অথচ বাবাকে বেশি ভালোবাসেন, তাই না? মাকে বেশি ভালোবাসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিমের জন্য হাযিহি না বলে তিলকা বলেছেন, অথচ আয়াতগুলি সামনে আসছে। এই সূরা লোকমানের আয়াতগুলি সম্পর্কে বলা হচ্ছে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলি হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সমূহ। এমন এক কিতাব যাতে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায়, আল্লাহ পাকের বিধানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিধিবিধান দিয়েছেন, সবগুলিতে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ঘটনা বর্ণনা করেছেন, তাতেও হিকমত, প্রজ্ঞা রয়েছে, জ্ঞান রয়েছে। কারণ কোরআনে কারীমের কিছু আয়াতে ঘটনাবলী রয়েছে, কিছু আয়াতে আকীদার বিষয় রয়েছে, বিশ্বাসের বিষয় রয়েছে, কিছু আয়াতে ইবাদত বন্দেগীর বিষয় রয়েছে, কিছু আয়াতে আখলাক চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে, কিছু আয়াতে হালাল হারাম বৈধ অবৈধের বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। সবগুলিতে হিকমত আছে। আল্লাহ যা হালাল করেছেন তাতে হিকমত আছে, রহস্য আছে। যা হারাম করেছেন তাতেও রহস্য আছে। যে ইবাদত বন্দেগী দিয়েছেন, সালাত, নামাজ হোক, রোজা, সিয়াম, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সেসবে হিকমত আছে। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কিতাব হচ্ছে সত্য পথের দিশারি। হুদান, হুদান মানে হচ্ছে হাদিয়ান। এই কিতাব হচ্ছে হেদায়েতকারী, পথ নির্দেশক, সঠিক পথ দেখিয়ে থাকে এই কিতাব। তাহলে এই কিতাবের সাথে যারা জড়িত থাকবে আকীদায়, ইবাদতে, আমলে, তারাই হেদায়েত প্রাপ্ত হতে পারে, তারাই সঠিক পথ পেতে পারে। আর এই কিতাব ছাড়া, কোরআনে কারীম ছাড়া মনে করবে অন্য কোনো পন্থায়, অন্য কোনো আদর্শ দিয়ে, অন্য কোনো জীবন বিধান দিয়ে, অন্য কোনো থিওরি দিয়ে, অন্য কোনো পশ্চিমা বা পূর্বের চীনের, রাশিয়ার সমাধান দিয়ে মনে করবে যে আমরা কোনো রকমের শান্তি হাসিল করব বা আমাদের সমস্যার সমাধান করব, হতে পারে না, হতে পারে না। এতে রয়েছে আসল হিদায়াত, দিক নির্দেশনা। ওয়া রাহমাতান, এবং এই কিতাব হচ্ছে রহমত স্বরূপ, আল্লাহ পাকের করুণা স্বরূপ। কার জন্য? লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য। হিদায়াত, রাস্তা তো কোরআনে কারীম সকলকে দেখায়। কোরআনে কারীমে যে পড়বে তাকে ভালো রাস্তা দেখাবে। এমন কোনো পাপের কথা বলা হয়েছে? হ্যাঁ, ভুল পথে চলার অনুমতি দেওয়া হয়েছে?
হ্যাঁ, একজন মানুষ হয়ে যদি চিন্তা করে দেখে যে কোরআনে কারিমে কি বলা হয়েছে, সব ভালো কাজের কথা বলা হয়েছে। কখনো বলা হয়নি যে কারো ক্ষতি করো, কখনো বলা হয়নি যে কারো সাথে বেঈমানি করো, কখনো বলা হয়নি যে কারো সাথে ধোঁকাবাজি করো। যেই চরিত্রগুলি মুসলিম অমুসলিম সবাই যদি সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয়, সবাই ভালোবাসে ওই চরিত্রগুলি। সব চরিত্রের ভালো চরিত্রের কথা কোরআনে কারিমে বলা হয়েছে। তাহলে হেদায়েত তো সকলের জন্য রয়েছে, কিন্তু এই হেদায়েত থেকে, দিক নির্দেশনা থেকে উপকৃত একমাত্র সৎকর্মশীল হয়, অসৎ লোকেরা হয় না। যাদের অন্তর বাঁকা হয়ে আছে, অন্তর রোগাক্রান্ত হয়ে আছে, শিরকুফুরি রোগে রোগাক্রান্ত, অস্বীকারের রোগে রোগাক্রান্ত, হ্যাঁ, সন্দেহের রোগে পড়ে আছে, শাহওয়াত কুপ্রবৃত্তির রোগে পড়ে আছে, তাদের জন্য কোরআনে কারিমে হেদায়েত নেই। কারণ তারা লাভবান হবে না কোরআন কারিম থেকে, তাদের ঘরে ঘরে থাকলেও লাভবান হবে না। আর রহমত কার জন্য হবে? রহমত এই করুণা থেকে উপকৃত হবে, এই আল্লাহ পাকের দয়া, কোরআনে কারিম আল্লাহ পাকের দয়ার যে বহিঃপ্রকাশ, তা থেকে উপকৃত হবে সৎকর্মশীল লোকেরা। পক্ষান্তরে যারা অসৎ লোক, তাদের জন্য এই কোরআনে কারিম রহমত হইল, এই রহমত থেকে কোনো ফায়দা তাদের হইল না, বরং তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার একটি আয়াতে রয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছি, তাতে রয়েছে শিফা, আরোগ্য, অন্তরে যে সব ব্যাধি রয়েছে। আর ব্যাধি এর আগে বলেছি, অন্তরের ব্যাধি কয় রকম জানা আছে? দুই রকম। এক হচ্ছে সন্দেহ, শিরক কুফরির ব্যাধি, হিংসা বিদ্বেষের ব্যাধি, এগুলো হচ্ছে সন্দেহ সংশয়ের ব্যাধি। আর এক হচ্ছে শাহওয়াতের ব্যাধি। হিংসাটা শাহওয়াতের মধ্যে, কারণ মানুষ হিংসা করে কিসের জন্য? কুপ্রবৃত্তির অনুসরণে। বাকি যেগুলি শিরক কুফরি, অস্বীকার করা ইত্যাদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কোনো কিছু অস্বীকার করে, এগুলি হয় সংশয়ের কারণে। শুবহাত সংশয়ের ব্যাধি, অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি। দুনিয়ার স্বার্থে আপনি হিংসা করছেন, দুনিয়ার স্বার্থে আপনি দুশ্মনী করছেন, দুনিয়ার স্বার্থে আপনি বিবাদ করছেন, দুনিয়ার স্বার্থে আপনি জেনা ব্যভিচার বা পাপে লিপ্ত, দুনিয়ার স্বার্থে আপনি জুয়া খেলছেন, আপনি মদ খাচ্ছেন ইত্যাদি। এগুলি হচ্ছে শাহওয়াতের ব্যাধি। যাদের অন্তরে এই দুই রকমের ব্যাধি আছে, অথবা দুইয়ের এক ব্যাধি আছে, এদের জন্য এই রোগগুলির শেফা এতে আছে। কিন্তু শেফা নিলে তো, যদি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে এসে আপনি ফার্মেসিতে ওষুধ না নেন, বা ফার্মেসি থেকে ওষুধ নিলেন, ইন্স্যুরেন্সের ওষুধ, আজকাল বুঝতে পারবেন এই উদাহরণটা আরো ভালো, ফ্রি ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিলেন। অনেকে খাই না, কিন্তু ফ্রি ওষুধ নিয়ে আসে। যারা সরকারি এতে চাকরি করে তারা অনেকে এইরকম ফ্রি ওষুধ পায়, তো ওষুধটা নিয়ে নিল, ওষুধটা নেওয়ার পরে ব্যবহার করলো না, লাভ হবে? রোগ ভালো হবে? তো কোরআনে কারিমে আল্লাহ পাক শিফা বলেছেন, প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটাকে যখন বাস্তবায়ন করবেন, তখন তা দিয়ে শিফা হাসিল হবে, রোগের আরোগ্য লাভ হবে। ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত। এখানে আল্লাহ বলেছেন মুহসিনিন, ও রাহমাতুল লিল মুহসিনিন, এক আয়াত আর এক আয়াতে তাফসীর করে। তো সত্যিকার অর্থে মুমিন হইলে সে মুহসিন, আর মুহসিন হইলে সে মুমিন। আর জন্মসূত্রে মুমিন, সৎকর্মশীল না হলে সে আসলে মুমিন নয়, আর সৎকর্মশীল নয়। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য বা সৎকর্মশীল মুহসিনিনদের জন্য রহমত আছে কোরআনে কারিমে, কারণ তারাই উপকৃত হবে, এই প্রেসক্রিপশনের ব্যবহার করবে যথাযথভাবে। কিন্তু জালেমরা, মুশরিক জালেম, কাফের জালেম, নাস্তিক জালেম, আল্লাহ দ্রোহী জালেম, আল্লাহর দিন যারা পালন করে তারা জালেম। এক এক ধরনের জুলম রয়েছে, কারো জুলম ছোট বড়, বিভিন্ন রকমের জুলম আছে। কিন্তু যত লোক পাপে জড়িয়ে আছে, পাপে লেগে আছে, গুনার কাজে লেগে আছে, তারা হচ্ছে জালেম। যে কোনো গুনাহ হচ্ছে জুলম, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের ক্ষতিকে বৃদ্ধি করে এই কোরআনে কারীম। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি যে কোরআন দিয়ে জালেমরা শুধু ক্ষতিগ্রস্ত হয় না, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পায়। কোরআনে কারীম যতদিন আসেনি, সত্যকে জানেনি, আরব মুশরিকদের মধ্যে অনেকে আছে যাদের কাছে সঠিক
ঈমান, ইসলামের, কোরআনের দাওয়াত পৌঁছেনি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, যদি তাদের কাছে রাসূল না পৌঁছে থাকে, রাসূলের দাওয়াত, তাওরাত ইনজিলের দাওয়াত না পৌঁছে থাকে, তাহলে কখনো আযাব দেব না তাদের। ওমা কুন্না মুআযযিবিন, আমি আযাব দিবই না, আল্লাহ বলছেন, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ রাসূল না পাঠিয়ে দিই। এই জন্য একজন মাদ্রাসা পড়া লোক যদি কোরআন এবং হাদিস সঠিকভাবে না মানে, শিরক বিদআত করে, তার অপরাধ। আর একজন মূর্খ লোক, হ্যাঁ, যে জানার কোনো সুযোগ সুবিধা পায়নি, অশিক্ষিত মহলে, অশিক্ষিত পরিবারে জন্ম নিয়েছে, দুইজনের মাঝে অনেক পার্থক্য আছে। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, অনেক ক্ষেত্রে মাফ করবেন। বেশ কিছু জিনিস আছে যেগুলি কমন সেন্সেও ধরা যেতে পারে, অথবা জানার কোনো ব্যবস্থা হয়েছিল কিন্তু জানার চেষ্টা করেনি, তখন সে ধরা পড়বে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন জালেমদের ক্ষতি আরো বৃদ্ধি করে এই কোরআনে কারীম। কেন? জালেম পাপিষ্টরা কোরআনে কারীম আসার পরেও যখন কোরআনে কারীম পড়লো না, অর্থ বুঝলো না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলো না, কোরআনে কারীম নিয়ে আল্লাহ পাক গৌর ফিকির চিন্তা করতে বলেছেন, গভীরভাবে পড়াশোনা করতে বলে, চর্চা করলো না, বাস্তবায়ন করলো না, পৌঁছিল ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, কিন্তু অবজ্ঞা করলো, অমান্য করলো, তাহলে ক্ষতি বৃদ্ধি হইল, ক্ষতি বৃদ্ধি হলো তাদের। দেখেন, একই পরিবেশে মানুষ হয়েছিল আবু বকর, ওমর আর আবু জাহাল, আবু লাহাব, ঠিক না? একই পরিবেশের লোক ছিল, একই সমাজের লোক ছিল, বরং অনেকে একই বংশের, একই গোত্রের লোক ছিল, একই মায়ের পেটের বা একই ঘরের সব ভাই বোন ছিল। কিন্তু কারো জন্য কোরআনে কারীম শেফা হইল, রহমত হইল। হামজার জন্য রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআনে কারীম শেফা হইল, রহমত হইল। আবু তালেবের জন্য, আবু লাহাবের জন্য, একই বাপের ছেলে, আব্দুল মুত্তালিবেরই সব এই ছেলেগুলি, এদের জন্য কোরআনে কারীম শেফা হইল না, রহমত হইল না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা, এরা আরো ক্ষতিগ্রস্ত হইল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হামজার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও চাচা ওটাও চাচা। আল্লাহ বলছেন আবু তালেবের 2 হাত ধ্বংস হোক, সেও ধ্বংস হোক। অতএব যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। কোরআনে কারীম কি আল্লাহ বলছেন যে হেদায়েত এবং রহমত রয়েছে কিন্তু সৎকর্মশীলদের, এর ব্যাখ্যা করতে গিয়ে একটু লম্বা করলাম। সৎকর্মশীল কারা? তাদের গুণ অনেক আছে। এক কথা যদি বলতে হয়, যারা কোরআনে কারীমকে নিজের জীবনে বাস্তবায়ন করে, কোরআনে কারীম আল্লাহ পাক যে আসমানি সিলেবাস দিয়েছেন তা ফলো করে, সে হচ্ছে সৎকর্মশীল। কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সৎকর্মশীল ওরা যারা সালাত কায়েম করে, মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সালাত কায়েমের পদ্ধতি সম্পর্কে আমি 6-7টি দিক উল্লেখ করেছি একটা বক্তব্যে আমার। দেখি 2-4টি আপনারা বলেন তো, পুরাতন ছাত্র। হ্যাঁ, সালাত কায়েম করলে, হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক টাইমে টাইমে নামাজ পড়তে হবে। টাইম পার করে সূর্য ওঠার পরে ফজর পড়লে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়তে হবে। জামাতের সাথে নামাজ পড়তে হয় পুরুষদেরকে মসজিদে এসে। নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করে, 5 ওয়াক্ত পড়তে হবে। 17 রাকাত ফরজ করে 17 পড়তে হবে, কখনো 15, কখনো 17, কখনো ফজর পড়লাম, কখনো পড়লাম না, কখনো 2-4 রাকাত ছেড়ে দিলাম, এই নামাজ চলবে না। হ্যাঁ হ্যাঁ, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। একাগ্র চিত্তে নামাজে দাঁড়িয়েছেন, কফিলের সামনে বসলে, হ্যাঁ, কেমন ভাবে বসেন আপনি, কত বিনয়ী হয়ে, মনে হচ্ছে কত ফেরেশতা চরিত্রের মানুষ আপনি। আর আল্লাহ পাকের সামনে আপনি কেমন হয়ে দাঁড়াচ্ছেন, চিন্তার বিষয় এটা। কি লেবাস পোশাকে ডিউটিতে আসলে জুতা মোজা ছেড়ে যাবেন না আপনি ডিউটিতে? হ্যাঁ, স্যান্ডেল চুটি পরে যাবেন না আপনি? লুঙ্গি পরে যাওয়ার তো প্রশ্নই উঠে না। আর একবারে পুরনো ছিঁড়া ফাটা ময়লা লুঙ্গি, যা দিয়ে দুপুরে রান্না করলেন, ঘামে লুঙ্গি আর গেঞ্জিতে গন্ধ হয়ে গেছে, ওই লুঙ্গি গেঞ্জি পরে নামাজ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, না, এরকম হওয়া উচিত নয়। তো নামাজ কায়েম করি, নামাজ কায়েম করতে হবে, নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন অন্য আয়াতে। ওয়ায়ুতুনা যাকাত, আর তারা যাকাত প্রদান করে। নামাজ কায়েমের মাধ্যমে নিজের ব্যক্তি জীবনের সংশোধন করে। একজন মানুষ সত্যিকার অর্থে নামাজি হলে তার ব্যক্তি জীবনের সংশোধন করে নিতে পারে, পাপ মুক্ত হইতে পারে, সালাতের মতো সালাত আদায় করলে, আল্লাহ পাক যেভাবে আদায় করতে বলেছেন। আর
মানুষের আর্থিক সমস্যার সমাধানের জন্য, অন্যরা আশেপাশে গরিব অভাবী আছে, আত্মীয় স্বজন হোক, দেশবাসী হোক, মুমিন মুসলিমরা হোক, ওয়ুতুনা জাকাত, জাকাত প্রদান করে। সৎকর্মশীলদের চরিত্র হচ্ছে তারা জাকাত দিয়ে থাকে। আল্লাহ পাক পয়সা দিয়েছেন, 100 টাকা আমাকে দিয়েছেন, 2.5 টাকা আমার নয়, এটা গরিব মিসকিনের, এটা ইসলামের খেদমতে, এটা দাওয়াতের কাজে, এটা আমার পকেটে থাকবে না, আমার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে, এটা হারাম। এর নাম জাকাত। এর দ্বারা দেশের অভাব দূর করতে হবে, দারিদ্র মোচন করতে হবে। জাকাত ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তাদের তৃতীয় চরিত্র হচ্ছে তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। শুধু গতানুগতিক বিশ্বাস নয় যে বাপ দাদা বলতো যে আখিরাত আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম কিসসা কাহিনী শোনার মতো না, ওইরকম না। দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে আখিরাত আছে, পরকাল আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আর জবাবদেহি করতে হবে। এই হচ্ছে কার গুণ? হ্যাঁ, সৎকর্মশীলের গুণ। যারা সৎকর্মশীল হবে তাদের এগুলি গুণ। এই আয়াতগুলিকে সূরা বাকারা প্রথম আয়াতগুলির সাথে একটু মিলিয়ে দেখুন তো। হ্যাঁ, এই আয়াতগুলি সূরা বাকারা আয়াতগুলি তাফসীর করে প্রথম দিকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে আছে হুদান ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। এখানে সৎকর্মশীল বলা হয়েছে, ওখানে আছে মুত্তাকিন, আল্লাহ ভীরু বলা হয়, যারা সংযত, পাপ গুনাহ থেকে বাঁচতে চায়। মুত্তাকি তারা, তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চায়, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে বলেছেন। মুত্তাকিনদের গুণ আল্লাহ ওখানে বলেছেন কি? প্রথম গুণ হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহকেও না দেখে বিশ্বাস করে, আল্লাহর ওহীকে না দেখে বিশ্বাস করে। নবীর উপর ওহী এসেছে, কেউ দেখেছে নাকি? সাহাবীরা দেখেছিলেন না, হয়তো কোন একবার দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে, তাও জানতে পারেন যে এটা জিবরাইল। চলে যাওয়ার পরে জানছেন যে প্রশ্ন করছিলেন উনি জিবরাইল ছিলেন। ওহীকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম পরকালের কথা না দেখে বিশ্বাস করেছে, কবরের জীবন না দেখে বিশ্বাস। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। আখিরাত এখানে একটা তার উল্লেখ করা হয়েছে, ঈমান বিল গায়ব, তাহলে অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। হ্যাঁ, তার একটা অংশ হচ্ছে ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাস রাখে। পরকালের যতগুলি স্তর আছে, মত থেকে শুরু করে মৃত্যুর সময় যে মালাকুল মত আসে, আর সৎকর্মশীলদের মত কেমন হয়, অসৎ পাপীদের মত কেমন হয়, লাঞ্ছনা কর, আর শাসানির ধমক দিয়ে তাদের রুহগুলিকে নিয়ে যাওয়া হয়, এগুলি একজন কাফের অমুসলিম বিশ্বাস করে না। পক্ষান্তরে একজন মুসলিম এই আখিরাতের এগুলিকে বিশ্বাস করে। এখান থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নাম, সিরাত, শাফাত, হাউজে কাউসার সবকিছু একজন মুমিন বিশ্বাস করে। এগুলি ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। আর এগুলি হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। ওখানে ইউনফিকুন আল্লাহ বলেছেন, এখানে যাকাত দেওয়ার কথা। তাহলে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে, তার মানে যাকাত দেয়। এছাড়াও আর একটি তাফসীর তার আছে, কারণ কোরআনের অর্থে ব্যাপকতা আছে, সুতরাং সেটাকে সংকীর্ণ করার কোনো প্রয়োজন করেন। সেটা হচ্ছে আপনার ওপর যেই ফরজ ব্যয় বহন রয়েছে সেটাও আপনি করবেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা চালানো, আপনার বৃদ্ধ বাপ মা বা অভাবী বাপ মা আছে আর আপনি আয় ইনকাম করেছেন, তাদের খরচ আপনার ফরজ। আপনার তালাক প্রাপ্তা বিধবা বোনেরা আছে, তাদের খরচ ফরজ। আপনার খালা ফুফু আছে, তাদের দেখাশোনার আপনার ছাড়া আর নিকটবর্তী কেউ নেই, তাহলে আপনার ওপরই শুধু ফরজ। এগুলিও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে শামিল। তাহলে এই আয়াতগুলি ওই সূরা বাকারার প্রথম দিকের আয়াতগুলির তাফসীর করে। ওখানে যেভাবে আল্লাহ পাক বলেছেন, তারপরে ওখানে আর একটু বাড়তি আছে। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী তোমার উপর যা নাযিল হয়েছে তাও বিশ্বাস করবে, মানে কোরআনে কারীমকে বিশ্বাস করবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর এর পূর্বে যা নাযিল হয়েছে, তোমার পূর্বে যা নাযিল হয়েছে, মানে তাওরাত ইনজিল আগের কিতাবগুলিকে বিশ্বাস করে, সেগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল। যেগুলি নাযিল হয়েছে সেগুলিকে আল্লাহর কিতাব বলবে, আর যেগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার কোনো দলিল নেই, হ্যাঁ, কাল্পনিক কথাবার্তা বলবে না বা অনুমান ভিত্তিক কথাবার্তা বলবে না। বলবে না যে বুদ্ধদেবেরও কিতাব, হ্যাঁ, যেটা গ্রন্থ সেটাও আল্লাহর দেওয়া, বলবে না। বলবে না যে বেদ আল্লাহর দেওয়া, কারণ এই সম্পর্কে আমাদের কোনো দলিল নেই আমাদের কাছে। রামায়ণ মহাভারত ঐশী বাণী, এটা বলবে না কখন। তাওরাত ইনজিলের মতো, কারণ আমাদের কাছে কোনো দলিল নেই এর। কিন্তু আমাদের কাছে দলিল আছে, তাওরাত ইনজিল আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে, জবুর আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সুহুফ ইব্রাহিম ও মুসা
আল্লাহর পক্ষ থেকে এগুলো কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক ওখানে বলছেন তারপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানেও আল্লাহ পাক ওই একই। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওরাই তো আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে, হেদায়েতের ওপর কায়েম রয়েছে। একটি আল্লাহ পাকের বকশিস, দান। যারা সৎকর্মশীল হবে, যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নিশ্চিত সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহর দিনের ওপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফল কাম। ওখানে আল্লাহ পাক রেজাল্টে এই দুটি বিষয় উল্লেখ করেছেন, এখানেও রেজাল্টে আল্লাহ পাক এই দুটি বিষয় উল্লেখ করেছেন। তারপরে যারা অসৎ লোক, অসৎ চরিত্রের মানুষ, পাপ কাজে লিপ্ত থাকে, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন তাদের কিছু খারাপ গুণ। আল্লাহ বলছেন অমিনান নাসে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আর মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা ক্রয় করে। ইশতারা মানে ক্রয় করা, খরিদ করা। যারা খরিদ করে কি লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা। লাহওয়ান মানে হচ্ছে খেলাধুলা, আর হাদিস মানে কথা। তার খেলাধুলার কথা খুব সহজ ভাষায় যদি শাব্দিক অর্থের কাছাকাছি রেখে তাফসীর করি যাতে বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে এমন কথাবার্তা ক্রয় করে যেগুলি খেলাধুলা, যেগুলিতে তার দুনিয়ার ফায়দাও নেই আর আখেরাতের ফায়দা নেই। একজন জ্ঞানী মানুষের জন্য কখনো উচিত নয় যে এমন কাজ করবে যাতে দুনিয়ার একটা রিয়ালও হইল না, হালাল রিয়াল হইল না, হারাম হলে সেটা আপনার আখেরাত যেহেতু ক্ষতি করলো, দুনিয়াও ক্ষতি করবে, সেজন্য সেটা নয়। একটা হালাল রিয়ালও ইনকাম হলো না, আর আখেরাতের একটা নেকিও হইল না, যেটা দুনিয়া আখেরাতে, নেকিটাও দুনিয়া আখেরাতে কাজ আসবে, সেটাও হইল না। তাহলে এমন কাজ কোন মুমিন মুসলিম করতে পারে না। ঘন্টার ঘন্টা আপনি ক্রিকেট তামাশা দেখছেন, খেলা দেখছেন, বললেন, যদি বলেন যে আমি কোনো মহিলাকে দেখিনি, কোনো মহিলার ছবি দেখিনি, এতে কি একটা রিয়াল পেলেন? হ্যাঁ, একটা নেকি পেলেন? দিন যদি শিখতেন, একটা অক্ষর যদি শিখতেন কোরআনে কারিমে, তো 10 নেকি পেতেন, নেকি হলো। অথবা যদি কোথাও একটু ডিউটি করতেন, পার্ট টাইম করতেন, বা যদি কোম্পানির ওভার টাইম করতেন, তাহলে 2-4টা রিয়াল পেতেন, তাও তো ফায়দা হইত। এই জন্য এইরকম কাজ যাতে দুনিয়ার কোনো হালাল ফায়দা নেই, বৈধ ফায়দা নেই, আর আখেরাতের কোনো একটি নেকিও নেই, একে আল্লাহ পাক লাগো বলেছেন। একজন মুসলিম মানুষ যারা জান্নাতি হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, তারা অনার্থক কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে, বেঁচে থাকে। তো লাহওয়াল হাদিস শব্দটি অত্যন্ত ব্যাপক। কথাবার্তার খেলাধুলা, কথাবার্তার খেলাধুলা কিছু মানুষ আছে তারা ক্রয় করে। ক্রয় করা মানে জরুরি নয় যে পয়সা দিয়ে খরিদ করে। আরবি ভাষায় ক্রয় করা, ইশতারা ইশতারি, এর মানে পয়সা দিয়ে, পয়সার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে কেনাও হয়, আর কোনো কিছুকে চয়েস করাকে বলা হয় ইখতিয়ার করা, যেটাকে পয়সা লাগলো না কিন্তু আপনার সামনে দুটো অপশন আছে, এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, আপনি ও খারাপটাই চয়েস করলেন, পয়সা লাগলো না, ফ্রিতে। কিন্তু এমন জিনিস আপনি বাছাই করলেন, এমন রাস্তা বাছাই করলেন, এমন কাজ কথায় বাছাই করলেন, যেটা হচ্ছে লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা। এই আয়াতের তাফসীর কি, এই ব্যাপারে অনেকগুলি মতামত সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানা থেকে চলে আসছে। তার মধ্যে 2-1টি তাদের জামানার তাফসীর শোনায়, তারপরে বলবো এর ব্যাপক তাফসীর। এর তাফসীর সম্পর্কে লাহওয়াল হাদিস ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন হুয়াল ওয়াল্লাহি হুয়াল গিনা, আল্লাহর কসম করে বলছি এই লাহওয়াল হাদিস হচ্ছে গান। তাহলে যারা গান শুনে, গানের ব্যবস্থা করে, গান বাজনা তার সাথে, অথবা এমন গান যে গানে কোনো চরিত্র গঠনের দিক নেই, যেমন আজকালকার গান যতগুলি, যেগুলোকে গান বলছেন, সেগুলোতে চরিত্র গঠন নেই। জি, মহিলার আওয়াজ না, পুরুষের আওয়াজ হলে তার অশ্লীল কথা,
অবৈধ প্রেমের কথা, হ্যাঁ, মহিলাদের বিভিন্ন গুণ তুলে ধরা যাতে যুবকদের চরিত্র নষ্ট হয়, হ্যাঁ, যৌন চাহিদা বাড়ে যাতে একজনের চরিত্রে পদস্খলন ঘটতে পারে। যখন আপনার যৌন চাহিদা বাড়বে আর সামনে আপনি হালাল আহার পাবেন না, মানে স্ত্রী নেই, তখন আপনার দ্বারা পাপ হবে। এই জন্য গান বাজনা ফিল্ম এগুলো দিয়ে পাপ হচ্ছে, এই পাপগুলি হচ্ছে। যারা সিনেমা দেখে, যারা ফিল্ম দেখে, তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, না হয় সমকামিতায় লিপ্ত হয়, না হলে কমপক্ষে হস্তমিথুন করে, নিজের দিন দুনিয়া দুটোকে নষ্ট করে, শরীর স্বাস্থ্য নষ্ট করে, তার দিনও নষ্ট করে। তো গান বাজনা, মাজামির, ঢোল তাবলার আওয়াজ, এগুলিকে বোঝানো হয়েছে এই দিয়ে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এছাড়াও অন্যান্য তাফসীরকারগণ তারা বলেছেন যে জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা গায়িকা রাখতো বা দাসী, তাদের দাসী থাকতো, তাদেরকে দিয়ে নাচ গান করাতো, এগুলিকে বোঝানো হয়েছে। এইভাবে যতগুলি পাপের অনুষ্ঠান আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস, গুনার অনুষ্ঠান, যেখানে গুনাহ হচ্ছে। তাহলে আজকালকার জামানায় ফিল্ম হোক, ফিল্মের সিডি হোক, সিরিয়াল হোক, লাহওয়াল হাদিস, আপনার এমন খেলা, যেই খেলা নামাজে রক্ত পার হয়ে চলে যাচ্ছে, খেলা চলতে আছে, খেলা যদি সীমিত সময়ে থাকে, আসর আর মাগরিবের মাঝখানে ধরে ভলিবল খেললেন, ফুটবল খেললেন, নামাজ আসরটাও নষ্ট হলো না, মাগরিবও নষ্ট হলো না, তাহলে শরীর চর্চা ইসলামে অসুবিধা নেই, এলাও আছে। কিন্তু আপনার খেলায় চলে গেল, মাগরিব চলে গেল, যারা খেলছে তারাও পড়লো না, দর্শকরা নামাজ পড়লো না, চলে গেল নামাজ, আসর চলে গেল, এশা চলে গেল, বিলম্ব হয়ে গেল, জামাত ছুটে গেল, এগুলি ছিল লাহওয়াল হাদিস। এইরকমই এই যে ভালোবাসা দিবস, এই আয়াতের আওতাভুক্ত লাহওয়াল হাদিস না? এতে ভালোবাসা দিবস পালনে না একটা নেকি আছে আর না একটা টাকার ফায়দা আছে। হ্যাঁ, যারা ব্যবসায়ী ফুলের আর ওইসব ব্যবসা, হারাম ব্যবসা করছে, তাদের ফায়দা আছে, কিন্তু হারাম ব্যবসা, কাফেরদের সাদৃশ্যতা যাতে হচ্ছে, কাফেরদের গোলামি এর পরিচয় দেওয়া হচ্ছে, সে ব্যবসা হারাম, বাতিল শক্তির সহযোগিতা করা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। লাহওয়াল হাদিসের মধ্যে এগুলিও শামিল। আর একটি আয়াত এখানে বলে দিওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা জুর, জুরের অন্তর্ভুক্ত হচ্ছে এই রকমের যতগুলি ইসলাম বিরোধী অনুষ্ঠান, যেগুলি অনুষ্ঠানে পাপ হচ্ছে অথবা কাফেরদের সাদৃশ্যতা হচ্ছে, কাফেরদের অনুকরণ করা হচ্ছে, সেগুলি হচ্ছে এই জুরের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কতক মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে বা বলেন যে বাছাই করে, হয় পয়সা দিয়ে খরিদ করে, আর না হলে তার সামনে আসলে ওই অবান্তর কথাবার্তা, অবান্তর কাজ, এইগুলি তারা বাছাই করে। লিউযিল্লা আন সাবিলিল্লাহ, নিজেরা গোমরা পথভ্রষ্ট হয়, আর যাতে করে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে অন্যদেরকে, বেগাইরে ইলমেন, না জেনে, এর পরিণাম জানে না। যারা পাপ করে পরিণাম জানে না, বুঝে না। যদি পরিণাম জানতো, পাপের পরিণাম, কুপরিণাম যে কি আছে, কি যে শাস্তি আছে, যদি শাস্তি একবার দেখতে পেত তাহলে সব সংশোধন হয়ে যেত। আল্লাহ পাক যদি একটা কবর খুলে শুধু দেখিয়ে দিতেন একজন পাপিষ্ট, কোন একজন পাপিষ্ট নেতা তার নেতৃত্বে জুলুম করেছে, সুতরাং একবার দেখিয়ে দিল, নেতাদেরকে যদি আল্লাহ দেখিয়ে দিত। যারা পুঁজিপতি পয়সাওয়ালা, পয়সা পেয়ে হারাম কাজ করেছে, হারাম খেয়েছে, আর সুদ ঘুষ করে টাকা পয়সা ইনকাম করেছে, সুদখোর ঘুষদের কবরটাকে আল্লাহ পাক যদি একবার দেখিয়ে দিতেন, বেনামাজির কবরকে একবার যদি আল্লাহ পাক দেখিয়ে দিতেন, তাহলে সব লোক সোজা রাস্তা ধরে নিত। কিন্তু পরীক্ষায় থাকতো না, দেখে নিল তো, তাই না? পেপার তো আউট হয়ে গেল। আল্লাহ পাক এই জন্য দেখাননি, ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে তাদের জ্ঞান নেই। আসল যদি জ্ঞান থাকতো, তারপরে দিন ইসলাম শিখে না, দিন ইসলাম শিখবে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর দিন মোতাবেক আমি জীবন গড়বো, এই উদ্দেশ্য নেই আসলে, বেগাইরে ইলম। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এই হা জামিরের মারজা হচ্ছে সাবিলিল্লাহ। সাবিল আরবি ভাষায় এটা মুয়ান্নাস, যদিও মুয়ান্নাসের কোনো শাব্দিক লক্ষণ নেই, তা নেই, কিন্তু এছাড়া বেশ কিছু শব্দ আছে যেগুলোতে বাহ্যিক লক্ষণ না থাকলেও সেগুলি হচ্ছে
শব্দের দিক থেকে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ, ওই জন্য ইয়াত্তাখিযা হা আল্লাহ বলেছেন, ওয়াত্তাখিযা হুজুয়ান, এবং আল্লাহর রাস্তা নিয়ে তারা ঠাট্টা মজাক করে। নামাজ পড়লে নামাজি লোককে নিয়ে ঠাট্টা করে। কেউ যদি সুন্নতি ইসলামিক কাপড় পরে টাকনার উপরে, তাহলে তাকে নিয়ে আজকাল ঠাট্টা করা তো অহরহ হয়ে গেছে। দাড়ি নিয়ে ঠাট্টা করা, হ্যাঁ, পর্দা নিয়ে ঠাট্টা করা, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করা, ওয়াত্তাখিযা হুজুয়ান, আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমনকি দিন শিক্ষা নিয়ে ঠাট্টা করা। যেসব বিদাতপন্থীরা ইসলামী সেন্টার আসে না, বা যেসব বেদিনরা ইসলামী সেন্টার আসতে চায় না, তারা ঠাট্টা করে, কিরে কেমন বিরিয়ানি খালি, এটা ঠাট্টা নয়? আল্লাহ রাস্তাকে নিয়ে ঠাট্টা করা এই আয়াতের আওতাভুক্ত। আমার মনে আছে দীর্ঘ 5 বছর আমাদের ছাত্ররা সকাল 9টায় এখানে আসে আর রাত 10টায় যায়। তারপরে দীর্ঘ 5 বছর নাস্তাও মনে হয় ছিল না, নাস্তা নিজেরা খেত, আর দুপুরের খাবার ছিল না ওই পুরানো সেন্টারে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা তেমন কমেনি। যারা দিন শিখার লোক তারা এসছে, নিজের পয়সা দিয়ে খেয়েছে, 10 রিয়াল খরচ করে হোটেলে খেয়েছে। মনে আছে আপনাদের পুরানো ছাত্রদের? দীর্ঘ 5 বছরের বেশি হবে। অভাব ছিল, ক্রাইসিস ছিল পয়সার। ইসলামিক সেন্টার বলছে খাওয়াইতে পারবো না, আমরা কিছু করতে পারিনি, কারণ আমাদের হাতেও পয়সা নেই। তারপরে যারা দিন শিখার শিখেছে, তাহলে এখানে যেসব দিনী ভাইরা দিন শিখার জন্য আসে, তারা কি বিরিয়ানি খেতে আসে? তারপর যে বিরিয়ানির মান, সেটা তো বলতে হবে না আপনাদেরকে, হ্যাঁ? তার চাইতে ভালো বিরিয়ানি যে কোনো মানুষ আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন, বাসাতে বানিয়ে নিতে পারবেন, ব্যাচেলর মানুষ বানিয়ে নিতে পারবেন। তাহলে আসলে কি এখানে বিরিয়ানি খেতে মানুষ আসছে? কখনো না, কখনো না। কিন্তু বিদাতির অন্তর বাঁকা হয়ে আছে, মারজুস শুবহাত, সংশয়ের রোগ ঢুকে আছে, যার ফলে এরকম কথা বলে। আর বেদিনদের অন্তরে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ ঢুকে আছে, যার ফলে এই ধরনের কথা বলে। ওয়াত্তাখিযা হুজুয়ান, আল্লাহর রাস্তা হচ্ছে দিনের ইলম শিখা, দিন মোতাবেক আমল করা, দিনের দাওয়াত দেওয়া, এগুলি নিয়ে তারা ঠাট্টা মজাক করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, শোনেন তাদের অবস্থা কি হবে। এদের জন্যই বড়ই লাঞ্ছনাকর আযাব, শাস্তি রয়েছে, অবমাননাকর শাস্তি রয়েছে, মহিন। যেহেতু তারা অবমাননা করতে চেয়েছে দিনের, আল্লাহ রাস্তার, দিনদার লোকদের অবমাননা করতে চেয়েছে, অপমান করতে চেয়েছে, সেজন্য তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যেমন করতে চেয়েছে তেমন তোমাদের বদলা রয়েছে। ধার্মিক লোকদেরকে অপমান করতে চেয়েছো, তাদের মানহানি করতে চেয়েছো, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছো, সুতরাং তোমাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আযাবুম মুহিন আল্লাহ শব্দটি বলেছে এখানে, আল্লাহ আযাবুন আলিম বলেননি, আযাবুন আজিম বলেননি। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আর যখন তাদের সামনে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়, আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়, আরবি ভাষী, যদি হয়তো আরবি আয়াত পড়ে দিলেই বুঝতে পারবে, আর যদি অনারব হয় তাহলে আয়াত পড়ার পরে যখন তাফসীর করা হয়, রসুলের হাদিসের কথা বলা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা, দ্বীন ইসলামের বিষয়ভিত্তিক যখন আলোচনা হয়, সবগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। কারণ আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে উদ্দেশ্য, বিষয়ভিত্তিক আলোচনায় হোক, আর রসুলের হাদিসের কথাই হোক, আর ফিকহি মাসলা মাসাইলের কথাই হোক, দিনের কথা আলোচনা চলছে এক কথায়। তো এদের চরিত্র হচ্ছে আল্লাহর দিনের কথা যখন তাদেরকে পড়ে শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার বশত মুখ ফিরিয়ে চলে যায়, পাশ কাটিয়ে চলে যায় বলতে পারেন। ওয়াল্লা ফিরে যাওয়া, আর মুস্তাকবিরান অহংকার করে, অহংকার করে ফিরে চলে যায়, মনে অহংকার শিখব। অনেক লোকের আছে যারা মনে করে যে নিচে বসে পড়বো, এখন তো আপনারা চেয়ারে বসে আছেন মাশাআল্লাহ, কিন্তু যদি এই রোগও থাকে কারো অন্তরে, যে ওই জুমার দিন যায়, জুমার পরে নিচে বসতে হয়, আলহামদুলিল্লাহ আজকাল ওই চেয়ারও বেশ কিছু ব্যবস্থা হয়ে গেছে। অনেক যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বেশ শিক্ষিত, হ্যাঁ, কোনো জায়গায় কোনো কোম্পানিতে ম্যানেজার আছে, কথা বললে বোঝা যায় ওরা এই গরিব 500 টাকা বেতনের লোকদের সাথে বসে শিখতে চায় না। ওদের জন্য খাস মজলিস করে যদি শিখায় তাহলে শিখবে। আছে কিছু লোকের, আল্লাহ মুস্তাকবিরান অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে যারা সমাজের সম্ভ্রান্ত লোক, পয়সাওয়ালা লোক, নেতা, তাদের জন্য আলাদা অনুষ্ঠান মজলিস করে দিন শেখাননি। সুতরাং এটা আমাদের তরিকা নাই। আমাদের তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যারা দিন শিখবে, গরিব ক্লিনার ওইখানে বসে আছে, আর হাফেজ আলেমও বসে আছে,
আর ডাক্তার ইঞ্জিনিয়ারও থাকতে পারে, আছে, সকলে আছে। আমাদের কাছে সকলের সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে। একজন 300 টাকা বেতনের ক্লিনার যদি আল্লাহকে বেশি ভয় করে, সে আমার চাইতে শ্রেষ্ঠ। ডাক্তার ইঞ্জিনিয়ার সবার চাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যখন আমার আয়াত পাঠ করে শোনানো হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, তখন অহংকার বশত মুখ ফিরিয়ে নেই। কাআল্লাম ইয়াসমাহা, মনে হচ্ছে যে শুনেইনি, যেন তা শুনেইনি, শুনেও না শোনার ভান করে, শুনতেই চায় না। কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যে তার 2 কানে বধিরতা আছে। ওয়াকর এর শাব্দিক অর্থ হচ্ছে বোঝা। তো কানে, আমরা কানে ঝাঁপ লাগা বলি, বুঝেন এটা? কানে ঝাঁপ লাগা আমাদের আঞ্চলিক ভাষায় ব্যবহার করি, জানি না আপনাদের আঞ্চলিক ভাষা আছে কিনা। কানে পানিটা ঢুকে গেলে অনেক সময় কানে ঝাঁপ লাগা বলে। ঝাঁপ আমাদের কি বলে, ওই দরজা, যে ওই কাঁচা দরজা টরজা আগের হইতো না, ওগুলোকে ঝাঁপ বলা হইতো। তো ওখান থেকে মানে এমন ঝাঁপ লেগে গেছে যে আর কিছু শোনা যাচ্ছে না, বন্ধ হয়ে, কান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, হলো তালা লাগা, খুব উন্নত ভাষা। তো আল্লাহ বলেছেন ওয়াকরান, যেন তাদের কানের ওপর বোঝা, 2 কানে বোঝা আছে, এমন বোঝা আছে যে শুনতে পায় না। এই জন্য ভাব অর্থ করলাম বধিরতার, যে যেন তাদের 2 কানে বধিরতা আছে, বৈরা হয়ে গেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, সুতরাং এই ধরনের লোককে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহর আয়াত শুনলে মুখ ফিরিয়ে নাও অহংকার করে, শুনতেই চাও না, শুনেও শুনতে চাও না, শোনার সুযোগ হইলেও শুনবে না, শিখবে না, তাহলে বড়ই যন্ত্রণাদায়ক কঠোর শাস্তির সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক তারপরে সৎকর্মশীলদের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে। আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল যা বিশ্বাস করতে তা বিশ্বাস করে, ঈমানদার ওরা। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল হয়, যখন বিশ্বাস আছে সেই মোতাবেক কাজও আছে, সুতরাং তারা সৎকর্মশীল, ভালো কাজ করে। লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, নিয়ামতে ভরা জান্নাত, জান্নাতুন নাঈম। এই না যে একটার নাম জান্নাতুন নাঈম আর একটার নাম, যদিও কেউ এইরকম কথা বলেছে, সবগুলি জান্নাতই হচ্ছে নিয়ামত ভরা জান্নাত। যদিও সর্বশ্রেষ্ঠ স্তর জান্নাতে জান্নাতুল ফিরদৌস বলা হয়েছে, আর সেটাই তোমরা চাও, কিন্তু জান্নাতুন নাঈম মানে হচ্ছে নিয়ামতে ভরা জান্নাত। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য রয়েছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, সেই আল্লাহ আল আজিজ, সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাজিত করতে পারে না, তাকে কেউ হারাতে পারে না। সারা দুনিয়ার কোন শক্তি আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাকের ইচ্ছাকে ঠেকিয়ে দিবে যে না, এটা হইতে দেওয়া হবে না। যেমন আজকাল কুফরি শক্তিরা বলে থাকে বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে, ঝড় তুফানের মোকাবেলা করবে, গ্রীষ্মের মোকাবেলা করব। আল্লাহ বলছেন যে আল্লাহ তো আজিজ, তা আল্লাহর মোকাবেলা কি করে করবে? হ্যাঁ, আল্লাহ পাকের আযাব যদি দূর করতে হয় তো ঈমান নিয়ে আসো, সৎকর্মশীল হয়ে, আল্লাহর আযাব দূর হয়ে যাবে, আল্লাহর নিয়ামত নেমে আসবে, ওপর থেকেও খেতে পাবে, নিচে থেকে খেতে পাবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, ওপর থেকে আল্লাহ রিজিকের ভান্ডার খুলে দেবেন আর নিচে থেকে আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাক বলছেন আল হাকিম, তিনি হচ্ছেন আল হাকিম, প্রজ্ঞাবান। তার কথায়, কাজে, তার সৃষ্টিগত বিধানে আর তার শরীয়তের বিধানে আল হিকমত রয়েছে। আল্লাহ পাক যা কিছু করছেন দুনিয়ায় সৃষ্টির দিক থেকে, যা ঘটছে তাতেও প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে। আর আল্লাহ পাকের যে শরীয়তের বিধি বিধান রয়েছে, আদেশ নিষেধ রয়েছে কোরআন এবং হাদিসে, তাতেও হিকমত রয়েছে। এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাকিম। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, এখান থেকে আল্লাহ পাক তার বেশ কিছু কুদরত, ক্ষমতার যে বহিঃপ্রকাশ পৃথিবীতে ঘটছে সেসবগুলি উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেই সত্তা যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন, বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে। এটা ঘর তৈরি করলে, একটা ব্রিজ তৈরি করলে স্তম্ভ লাগে, হ্যাঁ, যাতে করে ঠেকিয়ে রাখা যায়, সামলে রাখা যায়। কিন্তু আল্লাহ পাক এত বিশাল আকাশ তৈরি করেছেন, বরং আকাশ সমূহ রয়েছে বেগাইরে আমাদিন, বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে। তারাও নাহা, যা তোমরা দেখছো, এই আসমান সমূহকে তোমরা দেখছো, কোথাও স্তম্ভ নেই, খুঁটি নেই।
ও আল কাফিল আরদে রাওয়াসিয়া, আল্লাহ পাক পৃথিবীতে স্থাপিত করেছেন রাওয়াসিয়া, বড় বড় পাহাড় পর্বতমালা। রাসিয়াতনের বহু বচন হচ্ছে রাওয়াসি, জাবাল ছোট পাহাড় বা এমনি পাহাড়, সাধারণ পাহাড়, ছোট বড় সবকে সামিল। আর রাওয়াসি রাসিয়াতনের বহু বচন মানে বড় বড় পাহাড় পর্বত কে বোঝানো হয়েছে। আনতামিদা বেকুম, আনতামিদা বেকুম আসলে এখানে একটু উজ্জ্ব আছে, লে আল্লাহ তামিদা বেকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে জমি নড়াচড়া করা না শুরু করে। এই পাহাড় পর্বতগুলি স্থাপিত না করলে এই পৃথিবী স্থির থাকতো না, নড়াচড়া শুরু করে দিত। স্থির ভাবে না চলতে পারতে, না বসবাস করতে পারতে, না তোমাদের নিদ্রায় আসতো, না ঘর বাড়ি তৈরি করতে পারতে, অচল অবস্থা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল এই উদ্দেশ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। মিনকুল্লে দাব্বা, এবং ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে মিনকুল্লে দা, সর্বপ্রকারের প্রাণী। দাব্বা যা কিছু পৃথিবীর উপর চলাফেরা করে সবগুলি দাব্বা, মানুষও দাব্বা, প্রাণী, যার প্রাণ আছে সে হচ্ছে দাব্বা। দাব্বা মানে কুল্লা মায়া দুব্ব আলাল, আজ পৃথিবীর ওপর যা চলাফেরা করে তাই হচ্ছে দাব্বা। পেটের ভরেই চলুক, আর দুই পায়ে চলুক, চারে চলুক, অনেকগুলি পায়ে চলুক, যেভাবে চলুক না কেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, এবং আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভঙ্গিমা কখনো কখনো চেঞ্জ করেছেন। এই কথাটা আমি কোনোদিন তাফসীর করতে গিয়ে বলিনি, আজকে বলি। হ্যাঁ, এর আগে আল্লাহ পাক বললেন নিজেকে গায়েব করে, খালাকাস সামাওয়াত, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন, তাই না? থার্ড পারসন যেটাকে বলা হয় গায়েব করে। হ্যাঁ, বুঝতে পারছেন না? জি। আর তারপরে সামনে গিয়ে বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মান, আমি আল্লাহ নাজিল করেছি, নামিয়েছি আকাশ থেকে পানি, বৃষ্টি আমি। জি, বাকভঙ্গিমা পরিবর্তন করে থাকেন কোরআনে কারিমে, এটাকে বলা হয়েছে আপনার বালাগাত অলঙ্কারের ভাষা ইলতিফাত, এক ভঙ্গিমা থেকে আর এক ভঙ্গিমায় কথাকে ফেরানো। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, অতঃপর আমি উদ্গত করেছি এই পৃথিবীতে, এই ভূমিতে, জমিনে, মিন কুল্লি যাওজিন কারীম, নানা প্রকারের বা সর্বপ্রকারের বলতে পারেন, সর্বপ্রকারের কল্যাণকর উদ্ভিদ। কারীম মানে কল্যাণকর, যা দিয়ে মানুষের কল্যাণ করা হয়েছে। কারামা মানে সম্মান। তো মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এসব উপকারের জিনিসগুলি যদি সৃষ্টি না করতেন তো মানুষকে তো অসহায় ছেড়ে দেওয়া হইতো, না খেয়ে মরে যেত, চিৎকার করে করে মরে যেত, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্ভিদগুলি সৃষ্টি করে আমাদের জন্য তা কল্যাণকর করেছেন। মিন কুল্লি যাওজিন কারীম, আল্লাহ পাক তারপর বলছেন হাযা খালকুল্লাহ, এই যা বললাম তা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ বিনা স্তম্ভে আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জমিনে প্রাণী, অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন। আকাশ থেকে, ওপর থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে, আর সমস্ত কল্যাণকর উদ্ভিদকে আল্লাহ পাক রব্বুল উদ্গত করেন। এগুলি আল্লাহ পাকের সৃষ্টি। হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি। আচ্ছা হে মুশরিকেরা, হে বহুত্ববাদীরা, হে নাস্তিকরা, হে বেদিনরা, দেখাও তো, ফারুনি আমাকে দেখাও, আল্লাহ বলছেন, মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ বাদ দিয়ে যেসব দেবদেবী রয়েছে, যেসব উপাস্য রয়েছে, যেসব ওলি আউলিয়া রয়েছে, আর তাদের কবর মাজারের পূজা করছো, তারা কি সৃষ্টি করেছে দেখাও দেখি। যে জিলানি বড় পীর এই জিনিস সৃষ্টি করেছে দেখাও, বাস্তবে প্রুফ দেখাও। জিলানি ইরাকটাকে রক্ষা করে নিল জালেমদের থেকে, চিস্তি রক্ষা করে নিল ভারতকে ইংরেজদের থেকে, দেখাও তো করেছে, কোন জিনিসটা সৃষ্টি করেছে এরা দেখাও। সরস্বতী বিদ্যা দিয়ে দিল, দেখাও তো দেখি, ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি। যার সামনে থেকে আল্লাহ বলছেন মাছিতে যদি মিষ্টি নিয়ে পালিয়ে যায়, মাছি যদি তার গায়ে বসে যায় তাড়াইতে পারবে না। কবরের উপরে গাছ জন্মে গেছে, একটা গাছকে সরাতে পারবে না কবরওয়ালা পীর সাহেব, আর আপনাকে ছেলে দিয়ে দিবে, আপনাকে সন্তান দিয়ে দিবে, আপনার রোগ ভালো করে দিবে। কোথায় পেলেন? এই ধর্ম আর পুতুল পূজার ধর্মে তো কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ, একত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক,
আল্লাহ পাক রব্বুল আলমিনের এই রকমের মন্ত্রী আর মিনিস্টারের এমপি লাগে না। তাহলে দেখাও আমাকে যে আল্লাহ ছাড়া যে অন্যরা রয়েছে তারা কি সৃষ্টি করেছে। বরং আসল বিষয়টা হচ্ছে যে জালেমরা সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে, গুমরাহিতে রয়েছে। জালেমরা যারা শিরক করে থাকে তারা স্পষ্ট গুমরাহিতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ, আর নিশ্চয় আমি লোকমানকে হেকমত, প্রজ্ঞা বা তত্ত্ব জ্ঞান দিয়েছিলাম। হেকমত দিয়েছিলাম, হেকমতের কথা, হেকমতের কাজ করা, এই বুদ্ধি, এই বিদ্যা, এই কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আর তাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, যেমন অন্য অন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, আনিশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করো। যে কোনো মানুষ যত বেশি আল্লাহ পাকের নিয়ামত পাবে, তার ওপর এই অঢেল নিয়ামত আসা যেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলছে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বুঝলেন আমার কথা? আমরা আল্লাহ পাকের নিয়ামতের ক্ষেত্রে সকলে সমান নয়, নাকি সমান? একজন মানুষ মাত্র 300 টাকা 400 টাকা বেতন পায়, আর আপনি 5000 রিয়াল পান, অথচ শিক্ষাগত যোগ্যতা সমান হয়তো। তাহলে আপনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকরিয়া বাড়াইতে হবে না? হ্যাঁ, আল্লাহ আপনাকে মাশাআল্লাহ সুন্দরও করেছেন, সুস্থ রেখেছেন, আর আমরা অনেকে অসুস্থ। তা আপনার শুকরিয়া বেশি হওয়া উচিত নয়? যে আপনার কোনো বড় রোগ নেই, অসুখ নেই, না সুগার, না প্রেসার, না কোনো কিছু, না কোলেস্ট্রল, কিছু নেই, তা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন না বেশি? এই আয়াতের মানে এই নয় যে স্পেশালি আল্লাহ লোকমান হাকিমকে ওহী করেছিলেন আর ওহীতে বললেন যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হে লোকমান, তোমাকে যেমন হেকমত দিয়েছি, অধিকাংশ মানুষ যে হেকমতের জ্ঞান থেকে বঞ্চিত আছে বা তাদের কাছে সেই হেকমতের জ্ঞান নেই, তখন তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, ওই রকম তোমার শুকরিয়া আদায় করো। তাহলে যাকে আল্লাহ পাক যত ভালো রেখেছেন, আর এটা যদি বুঝতে উপলব্ধি করতে হয় তো নিচের দিকে তাকাইতে হয়। ওপর দিয়ে তাকালে বলে করেন আমাকে আল্লাহ কি বা দিয়েছেন, হ্যাঁ বলবেন না? 5000 রিয়াল বেতনওয়ালা যদি দেখেন 10,000 রিয়ালওয়ালার দিকে, হ্যাঁ, আর যখন মন্ত্রী মিনিস্টারের দিকে তাকান, যার ভোগ বিলাসের জীবন যাপন করছে, আল্লাহ কি বা দিয়েছে, বিদেশে পড়ে আছে স্ত্রী ছেড়ে, ঠিক না? কখনো শুকরিয়া আদায় করতে পারবেন না, কিন্তু নিচের দিকে তাকান। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সকলে সুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ না হলে কেন আসতেই পারতেন না, তাই না? হাসপাতালে যান তো, একটু দেখে আসেন তো। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাগুলি যখন হচ্ছে, মাসকে মাস হাসপাতালে পড়ে আছে, কথা বলতে পারছে না, বেহুশ হয়ে আছে, ওগুলোকে দেখেন তো, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন। গতকালকে না পরশু আমার কাছে একটা টেলিফোন এলো খবর থেকে জিজ্ঞাসা করার জন্য এই বিষয়ে। আল কাসিমে মদিনা থেকে আসছিল, 3-4টা ফ্যামিলি ছিল, নতুন, তার মধ্যে 2 জন নতুন বিয়ে করে এসছে, আর তারা অশিক্ষিত লোক নয়। একজন বড় ইঞ্জিনিয়ার আর তার স্ত্রী হচ্ছে পিএইচডি ডক্টরেট, স্ত্রী পিএইচডি ডক্টরেট, উর্দু ভাষী, বিহারের লোক। জিজ্ঞাসা করলো একজন বাঙালি, কারণ একসাথে তারা চাকরি করে, ঘটনাটা বলল যে এরকম হয়েছে। নতুন বিয়ে করে নতুন ফ্যামিলি এসছে, সৌদি আরবে গেছে উমরা করতে অথবা মক্কা মদিনা ঘুরতে গেছে, যাই হোক ওদিক থেকে আসছিল। 2টো মহিলা মারা গেছে, 3টে মহিলার মধ্যে 2টো মহিলা মারা গেছে, 2টো বাচ্চা মারা গেছে। পুরুষগুলো সবাই আহত হাসপাতালে, লাশ কোথায় আছে এরা খবর রাখে না, এক জায়গায় কোথাও লাশ কোন হাসপাতালে আছে, আর এই রোগীগুলোকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে কয়েকদিন পর্যন্ত খবরই পাচ্ছেন না যে কোথায়। আপনি ওদেরকে সামনে রেখে আপনার অবস্থাটা চিন্তা করুন তো, কত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আপনি যদি সেই লোকগুলি হইতেন, আপনার স্ত্রী যদি ওই মহিলাগুলি হইতো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আপনি যদি অন্ধ হইতেন, কোন জিনিসটার আপনাকে যদি বলে আপনার হাতটা কত টাকা নেবেন, কত টাকা নেবেন? 10,000 রিয়াল দেবেন? দেবেন? 20,000 দেবেন? একটা হাতেরই কত মূল্য চিন্তা করেন। তাহলে আপনার কাছে মাথা থেকে পা পর্যন্ত এক একটা জিনিসের রেট লাগান। হাতের মূল্য 20,000 দিতে চান না, তা হাতই 50,000 বা লাখ রিয়াল। হ্যাঁ, তাহলে চোখের মূল্য কত, ব্রেন বুদ্ধির কত মূল্য, পায়ের কত মূল্য, এক একটা আঙ্গুলের কত মূল্য, নাকের কত মূল্য, কানের কত মূল্য। হ্যাঁ, তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত টাকা পয়সা নাই থাকে, আপনার বাড়ি ঘর নাই থাকে, কত টাকার জিনিস আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন শরীরে,
চিন্তা করেছেন কখনো? এইভাবে আল্লাহর নিয়ামতগুলি নিয়ে কখনো চিন্তা করেছেন? তাহলে না আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। দেশে যখন পিস টিভিতে ছিলাম, এই গত তো 2-3 সপ্তাহ আগে এলাম, একজন লোক আমার পরিচিত ঘনিষ্ঠ বন্ধু, কামেল টাইটেল পাস প্লাস কলকাতা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে MA পাস, আর আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। তার আপন ভাই, সেও টাইটেল কামেল পাস, হঠাৎ করে কিন্তু চাকরি পায়নি, ওই যে চাষির কাজ করে, হঠাৎ করে বিদ্যুতে লেগেছে, কারেন্টের তারে লেগেছে। তারপরে যাই হোক আহত হয়েছে, জখম হয়েছে, একবার হুঁশ থাকছে না, হাসপাতালে নিয়ে গেল, শিলিগুড়ি, হলো না ভালো, চলে গেল PG কলকাতা, সেখানে বললো যে হাত কেটে ফেলতে হবে। সন্দেহ হলো কি জানি এরা হয়তো হাত কেটে ফেলতে চাইছে, না সেখানে হাত কাটলো না, নিয়ে চলে গেল মাদ্রাজ, ভেলোর নিয়ে চলে গেল। এই 2 সপ্তাহ আগের ঘটনা বলছি। ওখানে গিয়ে বললো যে না, একে যদি বাঁচাইতে হয় তো দুটোই হাত কেটে ফেলতে হবে। দুটোই হাত কেটে ফেলে দেওয়া হয়েছে। তার আপন ভাই মক্কায় আছে, আরেক ভাই এখানে মক্কায় আছে, কাজে এসছে। ওর সাথে কথা হইলো, জিজ্ঞেস করলাম যে কি ওই আপনার ভাই তো এরকম কারেন্টে লেগেছিল, বেঁচে আছেন? আর কি অবস্থা? বলছে আছে বেঁচে, কিন্তু 2 হাত কেটে ফেলতে হয়েছে। বলে কাঁদতে শুরু করলো। বলেন সেই লোকটি যদি আপনি হইতেন, আল্লাহ পাক আপনার 2 হাত সহি সালামত রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ, আনিশকুরিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। লোকমান হাকিম কে ছিলেন? নবী না আল্লাহর নেক বান্দা? ইখতিলাফ সালাফ ফি লোকমান, লোকমান সম্পর্কে সালাফে সালেহিনদের ইখতিলাফ আগে থেকে চলে আসছে। ওই যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে ইখতিলাফ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেননি, বলেছেন কামা কালাল আব্দুস সালেহ, যেমন আল্লাহর সৎ বান্দা নেক বান্দা বলেছেন। যদি নবী হইতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলে দেন যেমন অমুক নবী বলেছেন। হালকানা নবিয়ান, সে নবী ছিল না আবদান সালেহান, নেক বান্দা ছিল। মিন গায়রি নবুয়া, কিন্তু নবী ছিলেন। আলা কওলে, দুটো মত রয়েছে। আল আকসারুন আলা সানি, অধিকাংশ উলামায়ে কেরাম বা সালাফে সালেহিনের মত হচ্ছে দ্বিতীয় মতটি, যে তিনি একজন সৎকর্মশীল ভালো মানুষ, নেক বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রজ্ঞা, হিকমত দান করেছিলেন, বড় বিদ্যা বুদ্ধি দান করেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, যে বড় মুফাসসির, তার কথা শুনে তিনি বলছেন কানা লোকমান ও আবদান হাবশিয়ান নাজ্জারান। এই লোকমান হাকিম একজন, প্রথম কথা দাস, কৃত দাস, গোলাম ছিল। স্বাধীন মানুষ নয়, গোলাম। আল্লাহ গোলামকেও আল্লাহ পাক হিকমত, বিদ্যা বুদ্ধি এত দিয়েছিলেন। আর কেমন গোলাম তাও শুনে, হাবশি মানে কালো, নিগ্রো, আফ্রিকান, জি, আবেসিনিয়ার, হাবশি। নাজ্জারান, ছুতার, আমাদের সে কাঠের কাজ করাকে ছোট কাজ মনে করা হয়, তাই না? নাজ্জার, সে ছুতার ছিল, কাঠ মিস্ত্রি। আরো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে মানতাহা ইলাইকুম মিন শানি লোকমান, লোকমান সম্পর্কে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন জুবাইর জাবের বিন আব্দুল্লাহকে, যে লোকমান সম্পর্কে কতটুকু জানেন আপনি? তখন তিনি বলেছেন, জাবের কানা কাসিরান, বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ। আরে যারা নর্মাল মানুষ বা লম্বা মানুষ, তাদের তুলনায় বেটে মানুষ, কে এমনি মনে করে যে বেটে খাটো মানুষ? হ্যাঁ, কাসিরান, বেটে মানুষ ছিলেন। আফতাসুল আনফ, নাক চ্যাপটা, নাক বসা, তাহলে সুন্দরও না। একে তো কৃত দাস, গোলাম, আবার কালো, তারপর নাক চ্যাপটা, বেটে, মানে সবগুলি শারীরিক দিক থেকে যে ত্রুটি হয় বা মানুষ সামাজিক ভাবে মনে করে যে ছোট, সেগুলি তার মধ্যে মজুদ ছিল। সাইদ বিন মুসাইব, প্রখ্যাত তাবি, বলছেন কানা লোকমান মিন সুদানে মিসর, মিসরের একটা অঞ্চল আছে যে অঞ্চলের লোক কালো। যেমন সুদানের কিছুটা অংশ, সুদান আর মিসর পাশাপাশি, তো সুদানের কিছু এলাকা আছে যেখানকার লোক সাদা, মিশরীদের মতো। ন্যাশনালিটি দেখবেন সুদান আর সাদা, আশ্চর্য হয়ে যাবে। মিশর আর মিশরের লোক অধিকাংশ ফর্সা, কিন্তু দেখবেন কালো। আরে মিশরি বলছে আর কালো, জি। তো এই লোকমান হাকিম রাহিমাহুল্লাহ বলেন বা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলাইহিস সালাম বলা ঠিক হবে, কারণ নবী না। আলাইহিস সালাম বললে মানুষের ভ্রম হবে যে হয়তো নবী, এই জন্য হয় রাদিয়াল্লাহু আনহু বলেন, আর না হয় রাহিমাহুল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ আছে, আর রাহিমাহুল্লাহ যে কোনো ভালো মানুষ, যে কোনো মুসলিমকে বলা যেতে পারে। তো মিন সুদানে মিসর, মিসরের কৃষ্ণাঙ্গ লোকদের একজন ছিলেন।
আতাহুল্লাহুল হিকমাতা ও মানাহুন নবুয়া, তাকে আল্লাহ পাক হিকমতের জ্ঞান দিয়েছিলেন কিন্তু তাকে নবুয়াত দেননি। তার মানে তিনি নবী ছিলেন না, সাঈদ ইবনে মুসাইয়িবেরও বক্তব্য। আর এটাই ঠিক। যাই হোক, আর বেশি লম্বা শুনিয়ে লাভ নেই। লোকমান হাকিম সম্পর্কে আর অনেক কথাই তাফসীরকারগণ লিখেছেন। আল্লাহ পাক বলছেন যে লোকমান হাকিমকে আমি হিকমত প্রজ্ঞা দান করেছিলাম, তত্ত্বজ্ঞান দিয়েছিলাম, আর তাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলেছিলাম। আনিশকুরিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এর মানে এই নয় যে আল্লাহ পাক ওহী করেছেন, ওহী হলেই নবী হবেন, তো ওহী করেননি। আল্লাহ পাক রব্বুল প্রত্যেককে শুকরিয়া আদায় করতে বলেছেন, আমাকে আপনাকে সকলকে শুকরিয়া আদায় করতে বলেছেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেবেন। শুকরিয়ার একটা ফায়দা বললাম, আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে অবস্থা রেখেছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরো বাড়াবেন। রুজির শুকরিয়া আদায় করেন, স্বাস্থ্য শরীরের শুকরিয়া আদায় করেন, টাকা পয়সার শুকরিয়া আদায় করেন, চাকরির শুকরিয়া আদায় করেন, যে যেখানে আছেন শুকরিয়া আদায় করেন, যে পজিশনে আছেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন আমি অবশ্যই বাড়িয়ে দেবো, তাগিদ করে আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম। আর একটি ফায়দা শুনেন, যদি শুকরিয়া আদায় করেন তো আল্লাহর আযাব আসবে না। এমন একটা ইবাদত, শুকরিয়ার ইবাদত, যে আল্লাহর আযাব মুক্ত থাকবেন। কোরআনে কারীমের একটি আয়াত, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক তোমাদের কি আযাব দিয়ে কি বা করবেন? ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, ও আমানতুম এবং ঈমান নিয়ে আসো। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আর যদি আল্লাহর প্রতি ঈমান রাখো। আর আল্লাহর প্রতি ঈমানই হচ্ছে প্রথম শুকরিয়া। আল্লাহকে যদি বিশ্বাসী না করেন কি শুকরিয়া আদায় করবেন? যাকে বিশ্বাসী করেন না, যার গুণ বিশ্বাস করেন না, যিনি দেখছেন শুনছেন আপনাকে, যিনি হিসাব নেবেন, যার সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, বিশ্বাসী যদি না করেন তো শুকরিয়া আবার কিসের? তাহলে ঈমানই হচ্ছে প্রথম শুকরিয়া, আর তারপরে নেক আমল হচ্ছে শুকরিয়া, তারপরে জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়ার কালিমা পেশ করা, আলহামদুলিল্লাহ বলা। তো আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে করবেন বাকি, মানে আল্লাহ আযাব দেবেন না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি শুকরিয়া আদায় করো তোমরা আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিম, আল্লাহ পাক রব্বুল সবকিছু জানেন এবং আল্লাহ পাক মানুষের আমলের কদর করেন। আল্লাহ শাকির মানে আল্লাহ পাক রব্বুল মানুষের কদর, মানুষের আমলের মূল্য দান করে থাকেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের লাভেই, নিজের স্বার্থেই শুকরিয়া আদায় করে। শুকরিয়া যদি আদায় করেন আপনারই তাতে লাভ আছে। দেখলেন লাভ, দুটো লাভ দেখাইলাম, কিন্তু মনে রাখবেন দুটো লাভ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, পজিটিভ হ্যাঁ বাচক একটা লাভ হলো, আর নেতিবাচক হচ্ছে শুকরিয়া যদি আদায় করেন আযাব মুক্ত থাকবেন, আল্লাহর আযাব আসবে না, আল্লাহর মায়ের আসবে না কখনো। ওমান কাফারা, আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে বা যারা অকৃতজ্ঞ হবে, ফাইন্নাল্লাহা, তারা জেনে রাখুক, ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, যে নিশ্চয়ই আল্লাহ পাক অভাব মুক্ত, অমুখাপেক্ষী। তোমার শুকরিয়ার মুখাপেক্ষী আল্লাহ নন। শুকরিয়া করন না কর আল্লাহর যায় আসে না, কোনো ক্ষয়ক্ষতি করলেন, নিজের ক্ষয়ক্ষতি করলেন। হামিদ, এবং আল্লাহ পাক প্রশংসিত। তুমি একজন অবাঞ্ছিত পাপিষ্ঠ বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাকের হামদোসানা করবে না, আল্লাহর অসংখ্য ফেরেশতা শুকরিয়া আদায় করার জন্য আর আল্লাহ পাকের গুণগান হামদোসানা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কোন মুহূর্তে তারা আল্লাহ নাফরমানি করেন, আল্লাহ নাকশুকরি করে না। তো আল্লাহ পাক প্রশংসিত, আল্লাহ পাকের প্রশংসা হতেই থাকবে। আল্লাহ পাকের আসমান জমিনের সমস্ত সৃষ্টি প্রশংসা করে। কিছু মানুষ যদি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয় তাতে আল্লাহর কি হয়ে যায়? ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। তারপরে শুরু হবে ওয়াইজ কালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিমের উপদেশ সমূহ। সময় কাছাকাছি এগিয়ে চলেছে, 9:30 হয়ে গেছে, আর উপদেশ শুরু করে দিলে আবার কথা লম্বা হয়ে যাবে। সুতরাং এখানে আজকে আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম ভালো করে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতে সুখী করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মুমিন মুমিনাতের বালা মুসিবত রয়েছে, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন।